যারা 2022 সালে করছিলেন তাদের স্মার্ট কার্ড বা ডেলিভারি যেটা হাতে পান না কেন, আপনাদের কিন্তু বিএসপির প্রোফাইলে এই ধরনের নট ডাটা ফাউন্ড দেখাবে। বাট এটা কোনো টেনশন করার কারণ নাই, যেহেতু আপনি বায়োমেট্রিক সবকিছু কমপ্লিট। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। এখনো পর্যন্ত আমরা অনেক ভাই ব্রাদার কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাইনি, এবং অনেকেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স আবেদন করে ফেলছি, কিন্তু আমাদের বিএসপির প্রোফাইলে যখন আমরা লাইসেন্স আবেদন করার অপশনে যখন ক্লিক করি তখন কিন্তু আমাদের এরকমই একটি অপশন লেখা চলে আসতেছে। তো অবশ্যই আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে অনেক ভাই ব্রাদার কিন্তু বিএসপির প্রোফাইলে অনেকেই কিন্তু আমাদের মেসেজ করে বলেন যে ভাই আমাদের বিএসপির প্রোফাইলে কোনো তথ্য খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার ই পেপার কিংবা আমি ডেলিভারি স্লিপটি পেয়েছি। তো কাদের ক্ষেত্রে এই বিএসপির প্রোফাইলে কোনো তথ্য দেখাচ্ছে না, কিংবা কাদেরগুলো দেখাবে, কিংবা কারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না, যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। আপনার যদি সেম এরকম সমস্যা চলে আসে যে বিএসপির প্রোফাইলে যখন আপনি সবকিছু পেয়ে গেছেন, কিংবা বিআরটি ডিএল চেকারও আপনার স্ট্যাটাসটি দেখাচ্ছে, কিন্তু আপনি যখন বিএসপির প্রোফাইলে যখন লগ ইন করতে যাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স আবেদনের অপশনে গেলে আপনার এরকম লেখা আসতেছে যারা আমরা ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করছি 2022 সাল থেকে 2023 সালের নতুন নিয়মে নতুন রুলসের আগের পর্যন্ত আছে। তো আমি কিন্তু আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গিয়েছি। তো আমি যখন বিএসপির প্রোফাইলে যখন আমি লগ ইন করতে যাচ্ছি সেম আমারও কিন্তু এরকম লেখা চলে আসতেছে, মানে নট ডাটা ফাউন্ড, মানে আমার বিএসপির প্রোফাইল থেকে কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা কাদের দেখাবে? যারা কেবলমাত্র 2022 সাল থেকে 2023 সালের আগে কিংবা টাইগার আইটির কোম্পানিতে যারা এই লাইসেন্সটি আবেদন করছিলেন তাদেরই কিন্তু দেখাবে। এবং অনেকের ক্ষেত্রে যারা 2023 সালের নতুন নিয়মে নতুন রুলসের ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকেরই ক্ষেত্রে কিন্তু এটি দেখাচ্ছে নট ডাটা ফাউন্ড বিএসপির প্রোফাইলে। তো তাদের ক্ষেত্রে কেন দেখায়? তারা কিন্তু অলরেডি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কিছু কমপ্লিট করে ফেলছেন। দেখুন, আপনারা যারা এই ধরনের নট ডাটা ফাউন্ড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি হতে পারে তাদের সার্ভারে আপডেট হয়নি, কিংবা তাদের যে বিএসপির প্রোফাইলে কিন্তু অনেকেরই কিন্তু আমরা আগে কিন্তু হুটহাট করে কিন্তু একটি বিএসপির প্রোফাইল তৈরি করে ফেলতাম, কিন্তু তখনটা কিন্তু খুব সহজ ছিল, মানে খুব তাড়াতাড়ি। কিছুদিন আগেও কিন্তু অনেক ভাই ব্রাদার আমরা বিএসপির প্রোফাইলটি তৈরি করতে পারতাম, বাট যে কেউ কিন্তু এখন সেটা করা যাচ্ছে না। তাদের সার্ভারে অনেক সময় প্রবলেম হতে পারে, কিংবা আপনার ফাইলে বা ডকুমেন্টে কোনো আপডেট হয়েছে কিনা এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এবং অনেক ভাই ব্রাদার কিন্তু বলতেছে আর অলরেডি 2022 সালের শেষের দিকে, মানে 23-এর প্রথমে যখন নতুন রুলসটি চালু হয়নি তখন আমি ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করে ফেলছিলাম। তখন আমার লাইসেন্সটি দেখাচ্ছিল যে মানে সব কিছু কমপ্লিট, কিন্তু তার স্ট্যাটাসটাও কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, তার অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্ট এটা কিন্তু তার দেখাচ্ছে। তো এখনও কিন্তু প্রায় তার 1 বছর যাবৎ এই স্ট্যাটাসটাই দেখাচ্ছে, কিন্তু বিএসপি প্রোফাইল এরকম দেখাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলবো যাদের আগে রুলসে করছিলেন তারা কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। কিন্তু মেসেজ করেন যে ভাই আমি তো 2023-এর প্রথমে করছিলাম, মানে নতুন রুলসের আগে, কিন্তু আমার বিএসপির প্রোফাইলটি তৈরি হয়ে গেছে। এবং অনেকে কিন্তু আমাদের পেজে মেসেজ করেন যে ভাই আমার বিএসপির প্রোফাইলটি একটু চেক করে দেখেন, আমার ওখানে লাইসেন্সে কোনো তথ্য পাচ্ছি না, বাট এটা কেন হচ্ছে? তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু ডেলিভারি স্লিপ পাবেন, আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না। কেবলমাত্র যারা নতুন রুলসে বা এখন পর্যন্ত যারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতেছেন তারা কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন, এবং বিএসপির প্রোফাইলের সকল তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। কবে টাকা পেমেন্ট করছেন, কবে পরীক্ষা দিয়েছেন, কবে কি করছেন, এ টু জেড। এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোথায় আছে, কবে ডেলিভারি হবে, পোস্ট অফিসে আছে কিনা, বিআরটি ডিএল চেক আপনি কি দেখাচ্ছে, এ টু জেড স্ট্যাটাস কিন্তু যারা কেবলমাত্র এখন 24 কিংবা নতুন রুলসের পরে যারা আবেদন করছেন তারা কিন্তু দেখতে পারবেন, কিন্তু আগে যারা করছেন তারা কিন্তু দেখতে পারবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটি কত সালের, যদি আপনি আগের রুলসে হয়ে থাকেন তাহলে আপনি ই পেপারটি পাবেন না, আপনার ডেলিভারি স্লিপটি শুধু পাবেন। তো সেটাও কিন্তু আপনার ই পেপারের মতোই, যেটা হচ্ছে 2024 সালে এখন নতুন রুলস নতুন নিয়মে যেগুলো আপডেট হয়েছে, যেগুলো চালু হয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই আপডেট হয়েছে। তো অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করেন যে ভাই আসলে আমরা ডেলিভারি স্লিপ নিয়ে এখনও ঘুরতেছি, এখনও ওহর আছে। অনেক ভাই ব্রাদার বেশিরভাগ ক্ষেত্রে রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে যারা 2022 সালে, কিংবা তাদের কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকেই কিন্তু পাচ্ছেন না বিএসপির প্রোফাইলে। তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই টেনশন করবেন না, এটাও কিন্তু সেম, যেহেতু আপনি আগের কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্স করছিলেন। এবং অনেকেরই কিন্তু কষ্ট করেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়েছি, সব কিছুই আছে, কিন্তু ডিএল চেকার আবার অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো
আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি কিছুদিন আগে কিন্তু আপনাদের চেক করে দেখাইছিলাম, ওই ভিডিওটা পুরোপুরি আপলোড করেছিলাম যে আপনারা যারা টাইগার আইটি কোম্পানিতে ছিলেন, মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সে ছিলেন, সকলেই কিন্তু এখন বিআরটি ডিএল চেকারে কিন্তু তাদের স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। আর আপনারা যদি স্মার্ট কার্ডটি হাতে পেয়ে যান, অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ লেখা দেখায় না, তো এটা কিন্তু আসলে তাদের সার্ভারের প্রবলেম হতে পারে। অনেক ভাই ব্রাদার কিন্তু মেসেজ করেন যে ভাই আমি স্মার্ট কার্ডটি হাতে পেয়েছি কিন্তু আমার অ্যাক্টিভ দেখাচ্ছে না ডিএল চেকারে। তো আসলে এটা অ্যাক্টিভ না দেখালেও কিন্তু চলবে, কারণ যেহেতু আপনি আগের রুলসে করছিলেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট তাদের সার্ভারে আছে কিনা, তো তাদের ফাইলে আছে কিনা, এটাও কিন্তু অনেক প্রবলেম হতে পারে। করতেছেন নতুন নিয়মের ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে সকল পেপারগুলো আপলোড করেন এবং অরিজিনালটাই করেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এই যে অনুমোদনের জন্য অপেক্ষামান, কিংবা আপনার আবেদনটি রিজেক্ট করা হয়েছে বা এই ধরনের কিন্তু অনেকেই স্ট্যাটাস দেখায়, বিএসপির প্রোফাইলে অনেকেই কিন্তু মেসেজ করেন। তো আপনারা যদি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক পেপারগুলো আপলোড করেন তাহলে আপনাদের এরকমটা দেখাবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দালাল দিয়ে যখন আমরা করাই এই ধরনের তাই আজকে থেকে যদি আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেখায় তো কোনো টেনশন নাই, আর অ্যাক্টিভ না দেখালেও কোনো সমস্যা নাই। আমারটা দেখাচ্ছে অ্যাক্টিভ, কারণ যেহেতু আমারটা আমি চেক করছিলাম কিছুদিন আগে, অনেক ভাই ব্রাদার দেখেছে। আর অনেকে আপনারা স্মার্ট কার্ডটি হাতে পাওয়ার পরে সাথে সাথে আপনারা বিআরটি ডিএল চেকারে চেক করতে পারবেন। আর বিআরটি ডিএল চেকার কোথায় পাবেন? গুগল প্লে স্টোরে কিন্তু সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আপনাদের বিআরটি ডিএল চেকারটি, তাহলে সেখান থেকে আপনারা নামিয়ে ইনস্টল করে আপনারা চেক করতে পারবেন। আর সর্বশেষে একটি কথাই বলবো, যে সকল ভাই ব্রাদার যারা 2022 সালে করছিলেন তাদের স্মার্ট কার্ড বা ডেলিভারি যেটা হাতে পান না কেন, আপনাদের কিন্তু বিএসপির প্রোফাইলে এই ধরনের নটাটা ফাউন্ড দেখাবে, বাট এটা কোনো টেনশন করার কারণ নাই, যেহেতু আপনি বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করে ফেলছেন, এখন শুধু স্মার্ট কার্ডটি হাতে পাওয়ার অপেক্ষা। এখন আপনি কিন্তু আবার পোস্ট অফিসে পাবেন না, আপনারা কিন্তু অবশ্যই সার্কেল অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি পাবেন। আপনারা সার্কেল অফিসে গিয়ে একটু যোগাযোগ করবেন। আর অনেকেই কিন্তু বলতেছেন ভাই যাওয়ার পর আমাদের 6 থেকে 7 মাসে আবার একটি ডেট বাড়িয়ে দিয়েছে। যাদের 6 থেকে 7 মাসের একটি ডেট বাড়িয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি আজকে গিয়ে দেখেন যে 6 মাসের ডেট বাড়িয়ে দিয়েছে, তাহলে আপনারা 2 মাস কিংবা 2.5 মাস পর আবার একবার যাবেন, মানে ওই ডেটের মাঝখানে একবার যাবেন। এখন এমনটা না যে 6 মাসের ডেট বাড়িয়ে দিয়েছে বলে যে আপনি 6 মাস পরে যাবেন, তার আগেও তো আপনার স্মার্ট কার্ডে আসতে পারে বা তার আগেও আপনার এসএমএস চলে আসতে পারে যদি আপনার ফোন নাম্বারটি সচল থাকে। আর ফোন নাম্বারটি যদি সচল না থাকে তাহলে আপনার এর মাঝে আরেকবার গিয়ে দেখবেন ডেট থাকা সত্ত্বেও আপনার অনেক সময় কিন্তু স্মার্ট কার্ড এখন দেখা গেছে আপনার ডেট আজকে বাড়িয়ে দিয়েছে, কালকে স্মার্ট কার্ড বিআরটি চলে আসছে, এটা কিন্তু তারা জানায়, তাই না? এরকমটাই হয়। তাই আপনাদের সর্বশেষ একটি কথা বলবো, সঠিকভাবে সঠিক জায়গায় এই বিএসপির প্রোফাইলে পেপারগুলো আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাদের এই নটাটা ফাউন্ডটি আসবে না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।